রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। ঘড়িতে এখন 2:05। প্রসাদ পাওয়া হয়ে গেছে, গোপালের ভোগও হয়ে গেছে, গোপাল শয়নে চলে গেছে। আমি এবার টাটা করে বেরিয়ে পড়লাম। চলো আগে রিয়াদের বাড়িতে যাব। সরস্বতী পুজোয় বন্ধুর বাড়িতে নেমন্তন্ন, সরি বান্ধবীর বাড়িতে নেমন্তন্ন। তবুও বই খাতা আমাদের পিছন ছাড়বে না। এগুলো 3জনকে দেওয়ার আছে। প্রথমে রিয়াকে দেওয়ার আছে, তারপরে ওদের 2জনকে। এগুলো হচ্ছে প্র্যাকটিকামের প্রিন্ট আউট। চলো রিয়াদের বাড়ি পৌঁছে গেছি। ও এখনও রেডি হতে পারেনি, হাফ রেডি হয়েছে। আমারও একটু কাজ আছে, কারণ ওকে বলেছিলাম একটা সুন্দর দেখে কালারের নেল পালিশ বেছে রাখতে। এখানে এসে দিদাকে একটু হাসাচ্ছিলাম আর কি, মানে আমি বকবক করছিলাম, দিদা সেই শুনে হাসছিল। এই যে উনি এখনও রেডি হতে পারেননি, আমাকে দেখে লজ্জা পেয়ে গেছে। উনি এখন বলছেন ফিতে বাঁধবো কিনা। চলো এবার হয়ে গেছে আমাদের। রিয়া জুতো পরছে, আমার এই যে নেল পলিশ। আমিও জুতো পরে এবার নিচে নামবো। এই যে নিচে নেমে কয়েকটা ছবি তুলে দিতে বললো, তো জায়গাটা ভালো আসছে না, মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো আসছে না, সেই জন্য ও বললো বাস স্ট্যান্ডে গিয়ে ছবি তুলবো। তার আগে যেহেতু পুজোর বাড়ি, সেই জন্য মিষ্টি নেবো। এই মিষ্টিটা নিয়েছি রসমালাই আর জলযোগ। মিষ্টিটা নিয়ে বসে আছি, আর ওনার ছবি তোলার বাহানা। ইনি আমাকে বলছিলেন যে ছাগলকে নাকি তিতি তিতি করে ডাকছিল, আওয়াজটা দিতে পারলাম না। ঠিক আছে চলো, দেখে বন্ধ হলো। কী আর করবো, বাসের অপেক্ষায় ছিলাম, আর অপেক্ষার অবসান ঘটলো না, তাই আমরা একটা টোটো ধরে নিলাম। এখন আমতলা থেকে সোমাকে তুলব, প্রায় কাছাকাছি চলে এসেছি। তারপরে তানিয়াদের বাড়ি যাব। অন্যদিন আমরা আগে পৌঁছে যাই, সোমার জন্য দাঁড়িয়ে থাকতে হয়। আজ সূর্য কোন দিকে উঠেছে জানি না, সোমা আগে পৌঁছে গেছে, আমরা লেট করেছি। আর এই যে আমতলার এই মন্দিরটা খুব সুন্দর হচ্ছে, পুরো দক্ষিণেশ্বরের আদলে। বলছি এনাদের একটু পোজ দিয়ে হাই করতে, তো কোনো গুরুত্বই দিচ্ছে না। রিয়া উল্টে আমাকে বললো তোর ফোনটা কেউ নিয়ে নিক বা পড়ে যাক, আমি খুব খুশি হই। যাকে এখন আর বকবক করলেও হবে না, কোনো দিকে তাকালেও হবে না। এখন আমাদের মন দিয়ে তানিয়ার বাড়ি খুঁজতে হবে, কারণ আমরা যতবার আসি হয় আগে চলে যাই, নাই অনেক দূর আগে থাকতে থাকতেই আমরা বলি যে প্রায় চলে এসেছি। যাকে এবার তা করলে হবে না। অবশ্য উনি দুধ সমিতি চেনেন, তানিয়ার বাড়ির সামনে দুধ সমিতি, তো ওনাকে বলা হয়েছিল, তো তাও নিজেরা একটু সতর্ক থাকবো, খেয়াল রাখবো। আর এই যে আমরা বকবক করছি, আর সোমা এদিকে তার দিদির চুড়িদারটা পরে চলে এসেছে। চিনতে পারছো, কিছুদিন আগে রাজলক্ষ্মী থেকে কিনেছিলাম। যাই হোক চলো। রাস্তাটা উপভোগ করতে করতে প্রায় কাছাকাছি চলে এসেছি। রিয়া বলছে থাক, আমি এবার নামার প্ল্যান করি। এই যে চলে এসেছি, নেমে পড়লাম। রিয়া এবার ভাড়াটা মেটাক। এই যে ভাড়া মিটিয়ে এবার আমরা হাঁটা পথে, মানে এতটুকু একটু হেঁটে যেতে হয়, খুব বেশি না, ওই 10-12 পা মতো। এই গলির টানটা নিলেই আমরা একদম তানিয়াদের বাড়ির সামনে। ওই যে প্রায় চলে এসেছি, নীল রঙের বাড়িটা। যাকে আজ সারাদিন হাসি মজা হই হুল্লোড় এসব করেই কেটে গেছে। এইখানে মায়ের পুজোটা হয়েছে, মানে এই ঘরে মায়ের পুজোটা হয়েছে। চৌকিটা দেখলাম বাইরে বের করে দিয়েছে, আর এই ঘরে তানিয়া স্কুটি আর কাকুর বাইক থাকে। যাই হোক, এখানে হচ্ছে দাদা কাকিমা জেঠিমা সবাই গল্প করছে, আর এখানে তানিয়ার দিদির হচ্ছে যমজ মেয়ে, তো প্রজ্ঞা আর পাঁচি, এদেরকেই শাড়ি পরার কাজ চলছিল। তো আমরা বললাম যাই একটু মাকে দর্শনটা আগে করে আসি, তারপর গল্প করব। তো তানিয়া ওদেরকে হাফ রেডি করতে করতে আমাদেরকে এখানে নিয়ে আসলো। মায়ের মুখটা অসম্ভব সুন্দর হয়েছে, দারুণ লাগছে না? চারিদিকটা সুন্দর করে সাজিয়েওছে। তানিয়া বলছে থাম, লাইটিংটা জ্বালাই। আমি বলছি দিনের বেলায় আর লাইটিং কি বুঝবো। যাকে এই যে তানিয়া আর তানিয়ার মা, মানে আমাদের কাকিমা, এখানে ওই বকবক চলছিল। কাকিমা ভাবছে যে কি হচ্ছে, এত সুন্দর পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, তানিয়া এখানে বকবক করছিল, অসম্ভব সুন্দর লাগলো, দেখেই শান্তি হচ্ছে। আর এখানে ভগবানের মানে মায়ের সমস্ত ফল প্রসাদগুলোও রাখা হয়েছে।
চারিদিকটা পুজো হয়ে গেছে, পরিষ্কার করে দিয়েছে। আর এখানে বইগুলো দেখো, বইয়ের পাহাড়। যাই হোক, মানে পুজো আসলে 3 দিন পড়া বন্ধ। আর এখানে এদের দুজনকে রেডি করিয়ে এবার তানিয়া ছবি তুলতে ব্যস্ত। ওরে ফেলিস না রে, কাকিমা এসে পিঠে দেবে তোর। চলো এবার আমরা যাব ওপরে তানিয়াদের, মানে তানিয়া কয়েকটা গাছ কিনেছিল, গাছগুলো কেমন হয়েছে সেগুলোই দেখতে যাব। আমরা ফোন করলেও আমাদের গাছ নিয়ে গল্প, ফোন না করলে সামনাসামনি থাকলে সেটাও তার আমাদের গাছ নিয়ে গল্প। কার গাছে কতগুলো ফুল হয়েছে, কতটা বড় হয়েছে, কটা ডাল ছেড়েছে, সেটাও আমাদের গল্পের টপিক। যাই হোক, আমরা ভাট বকতে ভালোবাসি, তাতে পাশের লোক বুঝতে পারুক বা না পারুক, আর সে যাই হোক, যা খুশিই বলুক। এই যে তানিয়ার গাছগুলো, ওর আবার হলুদ ডালিয়া হয়েছে, দেখো সুন্দর না বেশ? প্রায় 25-26টা কুড়ি এসেছে এই ছোট্ট গাছটাতে। হলুদ ফুলগুলো কি সুন্দর লাগছে না? কতগুলো ধরেছে, প্রচুর ফুল ধরেছে কিন্তু। যাই হোক, এই যে কমলা ফুল আমাদেরও ধরেছে, তবে আমাদের একটু অল্প। এই যে এই ফুলটা তানিয়া নতুন নিয়ে এসেছে, চন্দ্রমল্লিকাটা মারা গেছে তাই। ও বলছিল এই ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, ফুলের ওপর দিয়ে নাকি আবার কুড়ি বেরিয়ে হচ্ছে, ফুল হচ্ছে। যাই হোক, এই যে অ্যালোভেরা, যার কোনো যত্নই নেই। আর এটা হচ্ছে 12 মাসি গাঁদা। আর এই যে রজনীগন্ধা, কত চারা বেরিয়েছে দেখো। তানিয়া বলছে কোনো ইমপ্রুভমেন্ট নেই। আমি বলছি তুই কিছু বুঝতে পারবি না, কারণ এর পাশে আগে প্রচুর চারা বেরোবে, যতটা জায়গা ও চারা বিস্তৃত করে নেবে তারপরেই ও স্টিক বেরোবে, তার আগে না। এখন বেরোবো আমি, সোমা, তানিয়ার দিদি আর দিদির 2 মেয়ে, আর রিয়া, আর ওর দাদার মেয়ে আছে পেখম, এই যে সামনে। এখন যাব একটু ঠাকুর দেখতে, চলো। এই যে চলে এসেছি। এটা নাকি খাস পাড়া, তানিয়ার কাছে শুনলাম, নিত্য নতুন পাড়া। হঠাৎ করে এই পাড়াটার উদ্ভব হয়েছে। যাই হোক, এখানে এত গল্প হচ্ছিল, হাসি আর থামছিল না। আমার একটু ভিডিওটা দিতে একটু ভুল হয়েছে। প্রথম আমরা এই ঠাকুরটাই দেখেছিলাম, তানিয়াদের বাড়ি থেকে বেরিয়ে প্রথম এটাকেই দর্শন করেছিলাম। তারপরে এটা দেখো কি অসম্ভব সুন্দর লাগছে না, ছোট্ট ঘর করে তার মধ্যে মাকে, বেশ মিষ্টি লাগছে কিন্তু। এখানে আবার একজনকেও গিটার দিয়েছে, যাই হোক গান বাজনা করে হয়তো। আর এটা হচ্ছে বুড়িমাতলা, এখানে মায়ের বেদিটা ওঠার ফলে এখানের মানুষগুলো ওটা মন্দির আকারে গড়ে দিয়েছে। আর এই দিকটা হচ্ছে তানিয়াদের ষষ্ঠীতলা, এই যে গাছটা দেখছো। একবার এখানে নাকি তানিয়া আর তন্দ্রা, ওদের বাড়ির সামনে একজন বান্ধবী ছিল, তো ষষ্ঠীতলায় সেখানে প্রচুর, গাছটাতে প্রচুর বড় মৌচাক ছিল। তো মৌচাকের ফলে কি হয়েছে যে ওখানে ধূপকাঠি যেন না জ্বালায়, আর জ্বালালেও ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পর সব শেষে সেটা যেন জ্বালিয়ে দিয়ে চলে আসা হয়। তো কি করেছে, ওখানে হচ্ছে তোমার আগেই ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে, যে যেমন পেরেছে পালিয়ে গেছে। বেচারা তানিয়া আর তন্দ্রা এত মাথায় কামড়েছে ওদের, বেচারি এত ইঞ্জেকশন নিতে হয়েছে, বমি করতে হয়েছে। যাই হোক, চলো, গল্প করতে করতে বলাই হলো না, আরও 2টো ঠাকুর দেখেছিলাম, আর তার মধ্যে একটা ওদের স্কুলের ঠাকুর আর একটা বাড়ির। আর এই যে এসে আমাদের তানিয়া 2টো চকলেট দিল, চকলেটগুলো খেয়ে এখন বসেছি প্রেশার মাপতে। আমরা যেহেতু ভগবান ছাড়া কারোর ভোগ মানে প্রসাদ পাই না, সেই জন্য তানিয়া আমাদের জন্য মিষ্টি, ফল সব কিছু রেখে দিয়েছিল। বাড়ি আসার সময় ফল, মিষ্টি সব কিছুই নিয়ে এসেছি। এখন চলছে প্রেশার মাপা, রিয়ার প্রেশারটা কতটা হচ্ছে সেটাই দেখার বাকি। চলো দেখা যাক। তবে এটা নাকি ঠিকঠাক হয় না, এই প্রেশারটা হাতে করে যেটা মাপা হয় সেটাই নাকি ঠিকঠাক আসে, এটা সাময়িক ভুলভ্রান্তিও থাকে। যাই হোক, বাহ, 103/67, নিচেরটা অনেকটাই কম। এবার আমার পালা, তানিয়া এসে উঠ করে বলছে তারা তোদের প্রেশার মাপা হবে। এবার তানিয়া আমার প্রেশারটা মাপছে। আমি ডান হাত দিতে গিয়েছিলাম, বললো না দেওয়া হবে না, বাঁ হাত দিতে হবে। এই যে ও মাঝে চলে যাবে, আমি আর রিয়া, দিদি, কাকিমা সবাই মিলে বকবক করবো। বাড়ির পুজো বুঝতেই পারছি, আমার বাড়িতেও যখন কাজ হয় বাড়ির মানুষ
বাইরে থেকে কেউ আসলে তাদেরকে তো মানে কথা বলারও সুযোগটা পায় না, এত ব্যস্ততা থাকে। ও যে আমাদের টাইমটা দিতে পেরেছে এটাই অনেক। যাই হোক, আমার প্রেশারটা ঠিকঠাকই ছিল। এবার সোমার পালা, কিন্তু যতটা এখানে উঠবে ততটা কিন্তু কিচ্ছু না, প্রেশারটা ভুল ছিল। অ্যাকচুয়ালি রিয়া আর সোমার প্রেশার নাকি খুঁজে পাওয়া যায় না, একদমই নেই বললেই চলে। চলছে কী করে ওরাই জানে। যাই হোক, দেখা যাক সোমারটা কত হয়। 116/73। কিন্তু পরে শোনা গেল ঠিকঠাক আসে না। চলো, এবার এসেছি একটু বাইরের দিকে। আমরা কয়েকটা ছবি তুলে রিলস করে তারপরে আসলাম। একটাই রিলস বানিয়েছি। এবার আমাদের বেরোনোর পালা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদার ছেলেটাকে দেখছিলাম। এবার চলো আমরাও বেরোবো। কাছে আমতলায় অনেকগুলো কাজ আছে, আমতলার কাজগুলো সেরে এখানে এসেছি সোমাদের বাড়ির এখানে মাকে দর্শন করতে। মাকে দর্শন করে রিয়া বললো একটা ফুল কিনবো, মানে 12 মাসি ফুল গাছ। তো লোকটাকে খুঁজে না পাওয়ায় আরও ফুল গাছগুলো দেখছিলাম। এই সাদা ডালিয়াটার দাম কত জানো? 50 টাকা। যাই হোক, আমি আর গাছ নিতে চাই না 50 টাকার, কারণ 50 টাকার একটা গাছ পুরো নষ্ট হয়ে গেছে নিয়ে আসার পরই। আর একটা ডাল কেটে দেওয়ার দরুন আর তার পাতাই বেরোলো না। কোনো গল্পই নেই, থাক, আমার যেমন আছে তেমনই থাক। প্রচুর জায়গা, মানে জায়গা আর দিতে পারছি না, এত ফুল গাছ হয়ে গেছে। ওদিকে কালকে যেহেতু দিদার বাড়ি যাব, সেই জন্য একটু মিষ্টি নিয়েছি। আর হচ্ছে পেয়ারা কিনেছিলাম বুধবারে, অদ্বৈত সপ্তমী। আর হচ্ছে একটা পেঁপে নিয়েছিলাম, সামনে হচ্ছে রবিবার একাদশী। এই যে এইদিকে এখন গাছ বাছার পালা চলছে। রিয়া বলছে গাছ বেছে দে, তো আমি একটা বাছলাম, সেটা পছন্দ হলো না। লোকটা বেছে দিল, সেটাও পছন্দ হলো না। সোমা বেছে দিল, সেটা একটা নিয়ে এলো। এবার রিস্ক কেউ নিতে চায় না, যদি মারা যায় তো গল্প শেষ। যাই হোক, এই যে এখানে সোমা বলছে এই আমাকে প্রসাদ দে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।